ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা। আর এই ভিডিওতে আমরা দেখব কালিম্পংয়ের আশেপাশে কিছু ঘোরার জায়গা। তবে এই ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেছে আমার, তাই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। তাই স্টে টিউন, এটা দুটো ভাগে আসবে। এই ভাগে আমরা তিনটে জায়গা ঘুরে দেখেছি, সেই তিনটে জায়গা তুলে ধরেছি। এর পরের ভিডিওতে বাকি জায়গাগুলো আমরা তুলে ধরবো। তো আমরা চলে এলাম কালিম্পংয়ে। লাস্ট তোমাদের সঙ্গে যখন কথা হয়েছিল মনে হয় আমরা পদামচেনে ছিলাম, সিকিমে। আর এখন আমরা পশ্চিমবঙ্গের এক পাহাড়ি শহর বলা ভুল হবে, বা শহরই বলে দিই, কারণ বেশ বড়ই এই কালিম্পং। আমরা তো সবাই ছোটোবেলা থেকে দার্জিলিং গেছি, হ্যাঁ, দার্জিলিং ঘুরেছি, কার্শিয়ং ঘুরেছি, হ্যাঁ, ঘুম ঘুরেছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে একবার দেখা যে কালিম্পং জায়গাটা কেমন। তো সেই উদ্দেশ্যেই আমি যখন এবারে আমরা সিল্ক রুট ঘুরে ফিরছি, আমার মাথায় এলো যে অন দ্য রুটই আমরা কালিম্পং ওঠার রাস্তা পাই, তো আমরা কেন না কালিম্পংয়ে থেকে যাই। আর যেহেতু স্যাটারডে আর সানডে আমাদের হাতে থাকছে, শনি রবিবার, তো আমি রবিবার ফিরে যাব। তো সেই অনুযায়ী আমরা সেই প্ল্যানটা করে ফেললাম এবং আমি এখন চলে এসেছি এই কালিম্পংয়ে। কালিম্পং এখান থেকে আরেকটু মানে ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর হবে হেঁটে, মানে কালিম্পংয়ের যে মেন যে এরিয়াটা সেটা এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর হবে। আমরা আছি এখন মাউন্ট পোলারিস হোটেল অ্যান্ড স্পাতে। এই ধরো 1-1.5 ঘন্টা হলো আমরা ঢুকেছি। আমার সোফার এক্সপিরিয়েন্স ভালোই লাগলো। হোটেল খুব স্পেশিয়াস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং ভালো ওভারঅল, বেশ মানে ভালোই লাগলো সব কিছু। এবং দেখা যাক, ওপরে রেস্টুরেন্ট আছে, গিয়ে খাওয়া দাওয়ার কিছু করি, দেখা যাক পাওয়া যায় কি না, কীরকম খাওয়া দাওয়া হয়। আমি নর্মাল খাওয়া দাওয়াই খাবো, এখানে কোনো বিশাল কিছু খাবো না। আমাদের ডিনার এখানে ইনক্লুডেড আছে, তাই ডিনার খাওয়া যাবে, কোনো অসুবিধাই নেই। তো এখন দেখা যাক কী করা যায়। আজকে তো কোনো প্ল্যান ছিল না যে কিছু মানে সাইট সিইং করবো, কিন্তু হাঁটতে হাঁটতে আমরা প্ল্যান ছিল না, কিন্তু আমরা অনেক শপিং করেছি। তো শপিং করতে করতে আমরা চলে এলাম মঙ্গলধাম। তো তোমাদের এখন মঙ্গলধামটা দেখাই।
তোমাদেরকে আমরা মঙ্গলধাম দেখিয়ে আনলাম, কিন্তু একটা ইনফরমেশন দেওয়ার জন্য আবার ভিডিওটা করছি যে আমরা যে রাস্তা ধরে মঙ্গলধামে গেছিলাম যাওয়ার সময় আমাদের অনেকটা নিচে নামতে হয়েছিল। এবার আসার সময় আমাদেরকে স্টেপ বাই স্টেপ, মানে একদম খাড়াই রাস্তা, ওখান দিয়ে আমাদের হেঁটে উপরে আসতে হয়েছে। সুতরাং একটা পয়েন্ট আমার খুব মনে হলো তোমাদেরকে বলি, যাদের একটু বেশি বয়স, মানে অনেক একটু বয়স্ক যারা, তাদের উদ্দেশ্যেই কথা, হেঁটে যাওয়ার মানে সাহসটা না করাই ভালো। কারণ মেন কালিম্পংয়ের যে মার্কেট থেকে মঙ্গলধাম অনেকটাই নিচে অবস্থিত, মানে রাস্তাটা একদম নিচে গিয়ে আবার ব্যাক করতে হবে। যদি হোমস্টে এই হোটেল যদি তোমাদের কালিম্পংয়ে থাকে তাহলে একদম স্টিপ রাস্তা দিয়ে আবার উঠে আসতে হবে। আমাদের দুজনেরই অবস্থা দেখতে পাচ্ছ, আমি কথা লিটারেলি বলতে পারছি না কারণ প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি ওখান থেকে উঠতে গিয়ে। তো এরপরে আমরা যেখানে যাব সেটা অবশ্যই দেখাবো। আপাতত এইটুকুনি বলার ছিল যে মঙ্গলধামটা অনেকটাই নিচে অবস্থিত। দেখছো এটা হচ্ছে অংডেন রোডের মুখ কালিম্পং ডিপো আর কি। তো এই জায়গা থেকে তোমরা বিভিন্ন রকমের ট্যাক্সি, লোকাল সাইটসিংয়ের জন্যে বা বাস, সেইগুলো সবই এখান থেকে পাবে। আমি ভিডিওটা দিয়েছি, আরও ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। জানো যে কালিম্পংয়ে দিওয়ালি কীরকমভাবে সেলিব্রেট হয়? আমরা তো আমাদের কলকাতায় কালী পুজোতেই সেলিব্রেট হতে দেখেছি, বোমা ফোমা ফাটতে, ঘর সাজাতে, সব কালী পুজোর থেকে হয়। দিওয়ালিটা অতটাও হয় না, কিন্তু কালিম্পং যদি তুমি আসো, আর আমরা খুব লাকি, আমাদের বলতে হবে যে মানে এই একটা টাইমে এসছি আমরা, তো আমরা দেখতে পেলাম কালিম্পংয়ের যে দিওয়ালি সেলিব্রেশন কীভাবে ঘর সাজানো হয়। তোমাদের একটু দেখি, হোটেলের সামনে পুরো একদম সারি সারি আলো দেওয়া আছে এরকমভাবে, আর দূরে এগুলো সব বাড়িতে এরকমভাবে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে। এই সামনেও একটা বাড়িতে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আজকে আমরা কালিম্পংয়ে আছি, আর কালিম্পংয়ে আশপাশটা ঘোরার জন্য আজকে বেরিয়ে পড়ব, কিন্তু বেরিয়ে পড়ব একটা জিনিস নিয়ে। দেখতে পাচ্ছ এটা কি? হেলমেট। স্কুটি ভাড়া করেছি আমরা আজকে কালিম্পংয়ের লোকাল যে জায়গাগুলো সেটা তোমাদেরকে দেখাবো। 8খানা নাকি 9খানা এরকম জায়গা রয়েছে যেগুলো আমরা কালকে রাত্রিরে বসে সর্ট আউট করেছি, আর সেইগুলোতে আজকে আমরা যাব। এই সকাল সকাল আমাদের ওই হেলমেট এবং বাইকটা দিয়ে গেছে। তো প্রসিডিওরটা এখানে ছোট করে তোমাদেরকে বলে দেওয়া যাক। এখানে আমরা আমাদের হোটেল থেকেই যিনি স্কুটি দেন তার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, তো উনি 800 টাকার বিনিময়ে আমাদেরকে স্কুটিটা দিয়েছেন, কিন্তু ওতে আমাদের তেলটা নিজেদেরকেই ভরে নিতে হবে, অল্প তেল দেওয়া রয়েছে। আর তার বদলে আমাদের যে কারোর একজনের আধার কার্ডটা উনি জমা রেখে দিয়েছেন, আর তার সাথে ওই ওদের ফর্মালিটিস হয় যেখানে ডকুমেন্ট দিয়ে আর লাইসেন্স নাম্বার দিয়ে সিগনেচার করিয়ে উনি একটা এরকম রাইটিং প্যাড আছে ওনাদের, তো ওখানে লিখিয়ে নিলেন। একটা ফর্ম আছে, ফর্মে লিখে নিয়েছে, হ্যাঁ লিখে নিলেন। আর গাড়ির যদি কোনো পার্টস ড্যামেজ হয় তাহলে যেই পার্টসটা তোমার ড্যামেজ হয়েছে ওই পার্টসের জন্য যতটুকুনি টাকা লাগে ততটুকুনি টাকাই ওনারা চার্জ করেন। মানে ওখানে লেখা থাকে অনেক কিছু, কিন্তু আমরা জিজ্ঞেস করলাম যখন, তখন এইটুকুনি বললেন। আচ্ছা, তো এই হচ্ছে পুরো প্রসিডিওরটা। এবারে আমরা বেরিয়ে পড়বো, অনেক দেরি হয়ে গেছে, আমাদের একটু দূরে দূরেই জায়গায় যাওয়ার আছে, তো আমরা এখন যাই। তোমাদের ওখানে গিয়ে বাকি আধার কার্ড রেখে দেয় ওরা।
এমনি কোনো অসুবিধা নেই। তো একবার দেখি ভেতরে, এটাই কি মনেস্ট্রি? খানিকটা স্কুটি চালিয়ে আমাদের আসতে হলো। তো এখন লক করেছিলে, হ্যান্ডেল লক করেছো? খানিকটা আমরা স্কুটি চালিয়ে এলাম। সংস্কৃত শব্দ পাদ কথাটার অর্থ হচ্ছে পা বা পদচিহ্ন। বৌদ্ধ কিংবদন্তি অনুসারে যখন বুদ্ধ বোধি অর্জন করেন তখন তার পায়ের ছাপ পাথরে তৈরি হয় যেখানে তিনি পদক্ষেপ করেছিলেন। বুদ্ধ পাদ এই মাধ্যমে আধ্যাত্মিক পরিপূর্ণতার পৃথিবীভিত্তিক প্রতিনিধিত্ব প্রকাশ পায়। এটি বুদ্ধের উপস্থিতি নির্দেশ করে, যেখানে বিশ্বাস করা হয় যে বুদ্ধ সত্যিই মাটিতে পদচিহ্ন রেখে গেছেন এবং পরবর্তীতে নির্বাণে প্রবেশ করার পর তার অভাব প্রকাশ পায়। এই যে জায়গাটি, এইটাই হচ্ছে এক বুদ্ধিজম পড়ানো এবং শেখানো এর জায়গা, এবং এটি এক জাপানি আর্কিটেক্ট বানিয়েছেন। কালিম্পংয়ের একটু আউটস্কার্টসে তোমাদের একটু খেটেই আসতে হবে। যদি তোমাদের কাছে স্কুটি থাকে অবশ্যই স্কুটি করে আমাদের মতো চলে এসো। পুরো ফাঁকা জায়গা, একদম শান্তিতে, একদম মানে শান্তি পাবে, চুপচাপ নিজেরা বসে প্রেও করতে পারবে। তো আমার এই জায়গাটা অবশ্যই খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই এসো, এটা মিস করো না। কোথায় চলে এসেছি আমরা? এখন দেওলো পার্ক এসেছি। কালিম্পংয়ের সব থেকে উঁচু পাহাড় দেওলো। তোমাদের মজার ব্যাপার হলো আমরা স্কুটি চালিয়ে এসেছি। আমরা সেই কালিম্পং থেকে প্রথমে তো বুদ্ধা পাতা গেলাম, তখন আমি ড্রাইভার ছিলাম, এখন ইনি ড্রাইভার। চালিয়ে কিন্তু খুব মজা হবে, মানে আমি এটুকু বলতে পারি। বেশ আনন্দদায়ক, কিন্তু খুব ভয়ও লাগবে কোনো কোনো সময়, কারণ স্টিফ তো না, যখন স্টিফে উঠছে অনেকটা উঠতে হচ্ছে। তারপর আবার নামার সময়ও মানে ব্রেকটা ভালো মতো ইউজ করতে হচ্ছে, নাহলে একদম গাড়ি গড়িয়ে যাবে। তো আমরা এই ট্যুরে আসার আগে ওই ট্যুরিস্ট লজ একটা বুক করেছিলাম। সেটা অ্যাকচুয়ালি এর ভেতরে একটা ট্যুরিস্ট লজ আছে যার নাম হচ্ছে দেওলো ট্যুরিস্ট লজ। তো সেইভাবে আমরা করেছিলাম। এখন ভেতরটা পার্কটা দেখে আবার ব্যাক করে যাব। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হলো। হ্যাঁ, প্রত্যেকজনের 20 টাকা করে নিল। আমরা দুটো টিকিট কাটলাম, 40 টাকা পড়লো। এখানে অনেক কিছুই অ্যাক্টিভিটিস আছে। ₹50 অনলি, ₹10 টু প্লে। ঠিকঠাক মারলে তুমি পাবে, গোল করতে হবে। ট্যুরিস্ট লজের কথা আমি বলছিলাম, সেটা ঠিক এই সামনেতেই আছে। এখানে আমরা ইভেন বুকিংও করেছিলাম, কিন্তু কিছু কারণে আমি আর মানে কন্টিনিউ করিনি। কেননা দেখতে খুব সুন্দর লজটা, ফেসিলিটি নিয়ে একটু প্রশ্ন ছিল, সেই জন্য আমি আর এগোইনি। তো তোমাদের দেখাই, তোমরা এখানেও বুক করতে পারো, ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে সামনে দেখছো, এটা হচ্ছে দেওলো ট্যুরিস্ট লজ।
শেষ হলো। মাঝে আমি সোয়েটার হারিয়ে ফেলেছিলাম। আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম যে সোয়েটারটা পড়ে গেছে, কিন্তু আমি ভাবলাম ওটা ওর না, অন্য কারো। তো একটা ছেলে ওটাকে তুলে সাইডে রেলিংয়ে তুলে রেখে দিচ্ছিল। তো আমরা আবার সেই ওইদিকে গিয়ে জোগাড় করে আনলাম ওটাকে, সোয়েটার আবিষ্কার করলাম। হ্যাঁ। তো আপাতত এখানে ওয়েদারের মেঘের খামখেয়ালিতে চলছে সব, একবার রোদ একবার মানে মেঘে ঢাকা, এইভাবেই চলছে। এনিওয়েজ আমরা এখন নেক্সট গন্তব্যস্থলে যাব, সেটা কি আছে দেখতে হবে। আপাতত একটু কিছু খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো, 12টা বাজে। খেয়ে নিয়ে তারপরে নেক্সট জায়গায় যাওয়ার প্ল্যান তোড়জোড় আর কি। এবারে স্কুটিটা চালাবে আমাদের এক্সপিরিয়েন্স স্কুটি চালক। হ্যাঁ হ্যাঁ। তো আপাতত আমরা যাই, দেখি কিছু খাওয়া দাওয়া যাই। কেউ যদি দেওলো হিল বা দেওলো পার্ক দেখো, তারপরে এই জায়গাটায় আসতে পারবে। এটা ঠিক দেওলো পার্কে ওঠার মুখেই এই ছোট্ট বুদ্ধার যে বিভিন্ন মূর্তি রয়েছে, হ্যাঁ, তো তোমরা এটা দেখতে পারবে। তো অবশ্যই এটা দেখে যেও, তোমাদের ভালোই লাগবে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার। এরপর আমরা চলে এলাম গেডেন থারপা চোলিং মনাস্ট্রি। গেডেন থারপা চোলিং মঠ বা মনাস্ট্রি কালিম্পংয়ের এক প্রখ্যাত বৌদ্ধ মঠ, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি 1912 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের বিভিন্ন আচরণ এবং আধ্যাত্মিক শিক্ষার চর্চা হয়। মঠটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, যা তার নৈসর্গিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। এখানে ধর্মীয় পাঠ, সেবামূলক কার্যকলাপ এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ পরিচালিত হয়, যা স্থানীয় এবং বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই কালিম্পং শহরে অনেক নামকরা কিছু বৌদ্ধ মঠ আছে, তার মধ্যে এটি একটা, গেডেন থারপা চোলিং মনাস্ট্রি, যেটা 1912 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও রয়েছে দুর্প চোলিং মনাস্ট্রি, থিপু বুদ্ধ মঠ, মা চোলিং মঠ, অর্থাৎ 4খানা মঠ আছে বা মনাস্ট্রি আছে। আর এই ভিডিওতে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে মঠের ভেতরটা, এবং যিনি মঙ্ক আছেন উনি আমাদের ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা আমাদের বিস্তারিতভাবে উনি তুলে ধরেন। আমাদের এত ভালো লেগেছে আমি বলতে পারবো না এই ভিডিওতে, যে উনি মানে আমাদের প্রত্যেকটা যে তিব্বতী যে বৌদ্ধ ধর্মের যে যত দেবতারা আছেন সবাইকে আমাদের মানে ওটা কারা, কি করে, তাদের পাওয়ার্স কি, এগুলো সব ব্যাপারে বিস্তারিতভাবে আমাদের জানায়। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি অন্য ভিডিওতে একটা বলবো। আমার কাছে অবশ্যই একটা বই আছে যেটা এইটা নিয়ে ডিসকাসও করে ইভেন, তো তোমরা জানতে চাইলে আমি বলে দেবো সেটা।
এছাড়া এই যে মোনাস্ট্রিটা, এটা প্রচণ্ড বড় একটা মোনাস্ট্রি। বাইরে তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় বৌদ্ধ মঠ, বৌদ্ধ মূর্তি, এবং এই বৌদ্ধ মূর্তিটা কালিম্পং শহরের দিকে মুখ করে রয়েছে। মানে প্রচণ্ড ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ডটা মানে এত সুন্দর। এছাড়াও পাশে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে তোমরা দেখবে প্রচুর পুরনো আর্টিফ্যাক্টস রয়েছে, যেগুলো মানে এখনকার দিনে তোমরা সচরাচর দেখতে পাবে না, পুরনো তিব্বতী সব জিনিসপত্র। আর প্রচুর ফটোজ এইসব রয়েছে। আমাদের উনি যিনি মঙ্ক ছিলেন, উনি সব ধৈর্য ধরে একের পর এক তিনি দেখালেন। তো এই ভিডিওতে তোমরা এখন দেখবে মিউজিয়ামটা। তো এইটা হচ্ছে সেই মিউজিয়াম।
আমরা এখন চলে এসেছি গেডেন থারভা চোলিং মোনাস্ট্রিতে। তোমরা যখন দেলো পার্ক বা দেলো হিল ভিউ দেখে নিয়ে যখন কালিম্পংয়ের দিকে যাবে তখন এই মোনাস্ট্রিটা আপনাদের ডান দিকে পড়বে। ডান দিকে একটা সরু গলি দিয়ে সোজা ওপরে উঠে যেতে হবে। প্রচণ্ড বড় মোনাস্ট্রি, এখান থেকে কালিম্পংয়ের খুব ভালো ভিউ পাওয়া যায়। আর পেছনে দেখতেই পাচ্ছ বুদ্ধার যে স্ট্যাচুটা, বিশাল বড় স্ট্যাচু, বিশাল বড়। আমি বোধহয় এই কালিম্পংয়ে যতক্ষণ না আছি, যে যত টাইম, সব থেকে বড় স্ট্যাচু আমি এখানেই দেখলাম। জানি না আর কোথাও আছে কিনা, মানে এখানে স্ট্যাচুটা বিশাল বড়। তো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই জন্য আমি ভাবলাম এইটাকে দু ভাগে ভাগ করা যাক। এই অবধি আমরা গেডেন থারভা চোলিং মোনাস্ট্রি অবধি দেখলাম। তো আমরা বুদ্ধপদ দেখলাম, এরপরে আমরা দেখলাম হচ্ছে দেলো পার্ক, আর এই হচ্ছে গেডেন থারভা চোলিং মোনাস্ট্রি। এছাড়াও এরপরে আমরা অনেক কটা জায়গায় গেছিলাম, তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো। তো এই বলে এই ভিডিওটা এখানে আমি শেষ করছি। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও আর কিপ ওয়াচিং রোমিং বুটস। আর যদি আমাদের কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।